স্বাগতম বুক ইনসাইটস বাংলার নতুন এপিসোডে। আজ আমরা আলোচনা করব মাইক বেলাফিওরের লেখা বিখ্যাত বই ওয়ান গুড ট্রেডের প্রথম অংশ। এই অংশে 3টি অধ্যায় আছে: দিস গাইজ আর গুড, ওয়ান গুড ট্রেড আর আ গুড ফিট। লেখক একজন প্রপ ট্রেডারের চোখ দিয়ে আমাদের শোনাচ্ছেন কেমন হয় এই দুনিয়াটা, কঠিন, প্রতিযোগিতামূলক, কিন্তু একই সাথে অসাধারণ শেখার জায়গা। চলুন তাহলে শুরু করা যাক। অধ্যায় 1, দিস গাইজ আর গুড। প্রথম অধ্যায়ে মাইক আমাদের সামনে এক বাস্তব চিত্র আঁকেন। তিনি নিউ ইয়র্কের প্রপ ট্রেডিং ফার্মের কথা বলেন, যেখানে একদল তরুণ-তরুণী প্রতিদিন মার্কেটে খেলে জীবনযাপন করে। কিন্তু এরা সাধারণ ট্রেডার নয়, এরা সেরা। এদের মধ্যে শৃঙ্খলা আছে, অভ্যাস আছে, নিরলস পরিশ্রম আছে। মাইক বলছেন, প্রথম যখন তিনি এই ট্রেডারদের পর্যবেক্ষণ করেন, তখন তার চোখে পড়ে এরা ঘন্টার পর ঘন্টা মার্কেট বিশ্লেষণ করছে, টিকা টেপ পড়ছে, চার্ট খুঁটিয়ে দেখছে। বাজারে ওঠানামা তাদের কাছে শুধু সংখ্যা নয়, বরং সম্ভাবনা। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, প্রাকৃতিক প্রতিভা একাই কাউকে সফল ট্রেডার বানায় না। অনেকেই ভাবে কেবল স্মার্ট হলেই মার্কেটে যেতে যায়, কিন্তু বাস্তবে সাফল্য আসে অভ্যাস থেকে। প্রতিদিন একই রকম প্রস্তুতি নেওয়া, শৃঙ্খলাবদ্ধ থাকা আর ধারাবাহিকভাবে ভালো সিদ্ধান্ত নেওয়া। লেখক দেখান যে সফল ট্রেডাররা ম্যাজিক ট্রেড খোঁজেন না, তারা প্রতিদিন নিয়মিত কিছু ছোট কিন্তু মানসম্মত ট্রেড করেন। ধৈর্য আর নিয়মই এদের আলাদা করে তোলে। অধ্যায় 2, ওয়ান গুড ট্রেড। দ্বিতীয় অধ্যায় হলো এই বইয়ের প্রাণ। এখানে মাইক বেলাফিওরে একটি মূল দর্শন শেখান, ওয়ান গুড ট্রেড। তিনি বলেন, একজন ট্রেডারের লক্ষ্য হওয়া উচিত প্রতিবার কেবল একটি ভালো ট্রেড করা। লাভ হলো কি হলো না সেটা মূল বিষয় নয়, মূল হলো ট্রেডটি আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী করেছেন কিনা। ধরুন, আপনি ঠিক করলেন একটি নির্দিষ্ট শেয়ার $50 উপরে ভাঙলে কিনবেন আর নিচে নামলে বিক্রি করবেন। আপনি যদি সেই নিয়ম মেনে ট্রেড করেন, সেটাই হলো ওয়ান গুড ট্রেড। এখন সেটা লাভ দিল কি ক্ষতি, সেটা গৌণ। কেন এমন? কারণ দীর্ঘমেয়াদে লাভ ক্ষতি ভাগ্যের মতো ওঠানামা করে। কিন্তু যদি প্রতিটি ট্রেড আপনি নিয়ম মেনে করেন, ধীরে ধীরে সম্ভাবনা আপনার পক্ষে কাজ করবে। এই অধ্যায়ে মাইক জোর দিয়ে বলেন, বাজারের সবচেয়ে বড় ভুল হলো ফলাফলকে কেন্দ্র করা। মানে মানুষ ভাবে, আজ লাভ হলো তাই আমি ভালো ট্রেডার। আসলে ঠিক উল্টো, আপনি ভালো ট্রেডার হলেই লাভ আসবে। এখানে একটি দারুণ লাইন আছে, প্রসেস নট আউটকাম। মানে প্রক্রিয়ায় ফোকাস করুন, ফলাফল নিজে আসবে। অধ্যায় 3, এ গুড ফিট। তৃতীয় অধ্যায়ে লেখক বলেন, সফল ট্রেডার হতে হলে আপনাকে এমন পরিবেশে থাকতে হবে যা আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই। অনেকেই ট্রেডিং শুরু করে কিন্তু বুঝতে পারে না কোন ধরনের ট্রেডিং তার জন্য উপযুক্ত। কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তাই সে ডে ট্রেডিংয়ে ভালো করে। কেউ আবার ধৈর্যশীল, তাই সে সুইং ট্রেডিং বা লং টার্ম ট্রেডিংয়ে ভালো করে। মাইক নিজের অভিজ্ঞতা দিয়ে বোঝান, একটি প্রপ ট্রেডিং ফার্মের কাজ হলো আপনাকে সঠিক স্টাইল খুঁজে বের করতে সাহায্য করা, কারণ সবাই একভাবে কাজ করতে পারবে না। আরেকটা জিনিস তিনি জোর দিয়ে বলেন, সঠিক মানুষদের সাথে কাজ করা খুব গুরুত্বপূর্ণ। একটি টিম যেখানে আপনার মতো অন্যরা আছে, যেখানে মেন্টর আপনাকে গাইড করছেন, সেখানে আপনি দ্রুত শিখবেন। একা চেষ্টা করলে যেটা হয়তো 5 বছর লাগবে, টিমে থাকলে সেটা 1 বছরের মধ্যেই সম্ভব। এই অধ্যায়ের সার কথা হলো, সফল ট্রেডিং কেবল ব্যক্তিগত যুদ্ধ নয়, বরং এটি একটি সহযোগিতামূলক পরিবেশের মধ্যে গড়ে ওঠে। নিজের জন্য সঠিক জায়গা খুঁজে নিন, তাহলেই আপনার শেখা দ্রুত হবে। এই ছিল ওয়ান গুড ট্রেড বইয়ের প্রথম অংশের বিস্তারিত আলোচনা। আজ আমরা জানলাম, 1, মার্কেটে সফল হতে হলে প্রতিভার চেয়ে শৃঙ্খলা আর অভ্যাস বেশি গুরুত্বপূর্ণ। 2, প্রতিবার শুধু একটি ভালো ট্রেড করার ওপর ফোকাস করলে দীর্ঘমেয়াদে সাফল্য আসবেই। 3, আর নিজের ব্যক্তিত্বের সাথে মানানসই পরিবেশে কাজ করলে শেখা ও উন্নতি অনেক দ্রুত হয়। এগুলো শুধুই শুরু। পরের অংশে আমরা বইয়ের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব, যেখানে আসবে ট্রেডিংয়ে সাফল্যের জন্য প্রয়োজনীয় টুলস। থাকুন আমাদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুক ইনসাইটস বাংলা। ধন্যবাদ। আগের পর্বে আমরা আলোচনা করেছি ওয়ান গুড ট্রেড বইয়ের প্রথম অংশ নিয়ে, যেখানে শিখেছি শৃঙ্খলা, প্রক্রিয়ার গুরুত্ব আর নিজের সাথে মানানসই পরিবেশ খুঁজে পাওয়ার কথা। এখন আমরা বইয়ের দ্বিতীয় অংশে আসব, টুলস অফ সাকসেস। এই অংশে 3টি অধ্যায় আছে, পিরামিড অফ সাকসেস, ওয়াই ট্রেডার্স ফেল আর লিভ টু প্লে অ্যানাদার ডে। চলুন শুরু করা যাক। অধ্যায় 4, পিরামিড অফ সাকসেস। এই অধ্যায়ে মাইক বেলাফিওরে একটি ভিজুয়াল আইডিয়া দেন, সাকসেসের পিরামিড। তিনি বলেন, একজন ট্রেডারের সাফল্য রাতারাতি আসে না,
এটা আসলে ধাপে ধাপে তৈরি হয়, ঠিক যেন এক পিরামিড। পিরামিডের নিচের ধাপে আছে বেসিক অভ্যাস, প্রতিদিন সকালে প্রস্তুতি নেওয়া, খবর পড়া, স্টকস ইন প্লে খুঁজে বের করা, মানসিকভাবে প্রস্তুত হওয়া। এর পরের ধাপে আছে ডিসিপ্লিন, মানে পরিকল্পনা মেনে চলা, স্টপ লস মানা আর আবেগকে নিয়ন্ত্রণ করা। আরও আছে রিভিউ আর লার্নিং, প্রতিদিন নিজের ট্রেডগুলো বিশ্লেষণ করা, ভুল থেকে শেখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কনসিস্টেন্সি, যেটা ছাড়া সাফল্য স্থায়ী হয় না। এই অধ্যায়ে মাইক বলেন, একজন ট্রেডারের আসল লক্ষ্য হল এই পিরামিডটা তৈরি করা, কারণ দক্ষতা, টাকা, সাফল্য সবকিছু এই ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। অধ্যায় 5, ওয়াই ট্রেডার্স ফেল। পঞ্চম অধ্যায়ে মাইক খুব বাস্তবভাবে দেখান কেন বেশিরভাগ ট্রেডার ব্যর্থ হয়। প্রথম কারণ হল ওভার ট্রেডিং, অর্থাৎ বেশি ট্রেড করা। অনেকেই ভাবে বেশি ট্রেড মানেই বেশি সুযোগ, কিন্তু আসলে এটা ক্ষতির পথ। দ্বিতীয় কারণ হল ইগো, নিজেকে প্রমাণ করার চেষ্টা। বাজারে কেউ ভুল স্বীকার করতে চায় না, তাই ক্ষতি স্বীকার না করে উল্টো আরও বেশি ক্ষতি করে ফেলে। তৃতীয় কারণ হল ডিসিপ্লিনের অভাব, মানে নিয়ম বানায় কিন্তু মানে না। চতুর্থ কারণ হল রিস্ক ম্যানেজমেন্ট না জানা, অর্থাৎ কতটা টাকা লস হতে পারে সেটা আগে থেকে নির্ধারণ না করা। মাইক বলেন, ট্রেডিংয়ে ব্যর্থতা আসলে খুব কমই টেকনিক্যাল কারণে হয়, বেশিরভাগ সময় মানুষ নিজের মানসিক দুর্বলতাকে হারে। তাই সাফল্যের প্রথম ধাপ হল নিজেকে চেনা আর নিজের দুর্বলতাকে নিয়ন্ত্রণ করা। অধ্যায় 6, লিভ টু প্লে অ্যানাদার ডে। ষষ্ঠ অধ্যায়ের নামই আমাদের একটা বড় শিক্ষা দেয়, লিভ টু প্লে অ্যানাদার ডে, মানে হলো ট্রেডিংয়ে এমনভাবে কাজ করো যাতে তুমি আগামীকালও খেলতে পারো। অনেকেই একদিনেই সব জেতার চেষ্টা করে, ফলে একদিনেই সব হারায়। মাইক বারবার বলেন, সবচেয়ে বড় নিয়ম হলো ক্যাপিটাল বাঁচানো। যদি আজকে ক্ষতি হয়, তবুও সেটা লিমিটের মধ্যে রাখো, কারণ তুমি যদি বাজারে টিকে থাকো, কাল আবার নতুন সুযোগ আসবেই। তিনি একটি উদাহরণ দেন, একজন ট্রেডার বড় ক্ষতি করে হতাশ হয়ে যায়, তারপর পরের দিন দ্বিগুণ ঝুঁকি নিয়ে ট্রেড করে ক্ষতি পুষিয়ে দিতে চায়। একে বলে রিভেঞ্জ ট্রেডিং, ফলাফল আরও বড় ক্ষতি। তাই নিয়ম হলো, ক্ষতি হলে শান্ত হও, থেমে যাও, শেখো আর পরের দিন নতুন করে শুরু করো। সফল ট্রেডাররা কখনো বাজারের সাথে লড়াই করে না, তারা সবসময় গা বাঁচিয়ে চলে আর অপেক্ষা করে সঠিক সুযোগের জন্য। এই ছিল ওয়ান গুড ট্রেড বইয়ের দ্বিতীয় অংশের বিস্তারিত আলোচনা। আমরা জানলাম, 1, সাফল্য হলো একটা পিরামিড যা ধাপে ধাপে অভ্যাস, শৃঙ্খলা, রিভিউ আর কনসিস্টেন্সির মাধ্যমে গড়ে ওঠে। 2, বেশিরভাগ ট্রেডার ব্যর্থ হয় কারণ তারা নিজেদের মানসিক দুর্বলতাকে হারাতে পারে না। আর 3, দীর্ঘমেয়াদী সাফল্যের মূল মন্ত্র হল সেভ ইউর ক্যাপিটাল, পুঁজি বাঁচাও যাতে তুমি আগামীকাল আবার খেলতে পারো। এরপর আমরা যাব বইয়ের তৃতীয় অংশে, যেখানে মাইক বেলাফিওরে টেকনিক্যাল বিষয় যেমন স্টকস ইন প্লে আর টেপ রিডিং নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সাথেই থাকুন বুক ইনসাইটস বাংলার। ধন্যবাদ। অলরেডি আমরা আলোচনা করেছি ওয়ান গুড ট্রেড বইয়ের দ্বিতীয় অংশ নিয়ে, যেখানে সাফল্যের টুলস, ব্যর্থতার কারণ আর পুঁজি রক্ষা করার গুরুত্ব নিয়ে শিখেছিলাম। এখন আমরা আসব তৃতীয় অংশে, গেটিং টেকনিক্যাল। এই অংশে আছে 3টি অধ্যায়, স্টকস ইন প্লে, রিডিং দ্য টেপ আর ম্যাক্সিমাইজিং ইয়োর প্রফিটস উইথ স্কোরিং। চলুন শুরু করি। অধ্যায় 7, স্টকস ইন প্লে। মাইক বলেন, প্রতিদিন হাজারো স্টক মার্কেটে ট্রেড হয়, কিন্তু সব স্টক সমানভাবে আকর্ষণীয় নয়। একজন দক্ষ ট্রেডারের প্রথম কাজ হল কোন স্টকগুলো ইন প্লে আছে সেটা চিহ্নিত করা। স্টকস ইন প্লে মানে সেই স্টক যেগুলোতে মুভমেন্ট আছে, বড় খবর বেরিয়েছে, আয়ের রিপোর্ট এসেছে বা অস্বাভাবিক ভলিউমে কেনাবেচা হচ্ছে। এই ধরনের স্টকগুলো বেশি ওঠানামা করে, তাই ট্রেডারের সুযোগও বেশি থাকে। মাইক শেখান কিভাবে প্রি মার্কেট প্রিপারেশন করতে হয়। সকালে খবর পড়ে কোন স্টকে বড় ইভেন্ট আছে সেটা বের করা, টেকনিক্যাল লেভেল যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স চিহ্নিত করা, ভলিউম আর গ্যাপ দেখে সম্ভাব্য সেটআপ তৈরি করা। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো, যদি আপনি সঠিক স্টক বেছে নেন তবে আপনার ট্রেডিংয়ের অর্ধেক যুদ্ধ জেতা হয়ে গেছে। ভুল স্টক বেছে নিলে সবচেয়ে ভালো কৌশলও কাজ করবে না। অধ্যায় 8, রিডিং দ্য টেপ। 8 নম্বর অধ্যায়ে মাইক বলেন, সফল ট্রেডারদের একটি গোপন অস্ত্র আছে, টেপ রিডিং। পুরনো দিনে ট্রেডাররা টিকার টেপে লেখা দাম পড়ে বাজার বুঝত, এখন সেটা স্ক্রিনে অর্ডার ফ্লো আর লেভেল 2 ডেটায় দেখা যায়। টেপ রিডিং মানে হলো কোন দামে কতগুলো শেয়ার কেনাবেচা হচ্ছে, বড় প্লেয়াররা কোথায় লুকিয়ে আছে আর বাজারের দিক কোন দিকে যেতে পারে সেটা অনুমান করা। ধরুন
কোনো স্টক বারবার $50 গিয়ে থেমে যাচ্ছে, এর মানে হয়তো সেখানে অনেক বিক্রির অর্ডার বসানো আছে। আবার যদি হঠাৎ বড় কেনার অর্ডার দেখা যায়, তাহলে বোঝা যায় স্টক ওপরের দিকে ব্রেক করতে পারে। টেপ রিডিং শেখা কঠিন, কিন্তু মাইক বলেন এটি এমন একটি দক্ষতা যেটা বারবার অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে। এটি আপনাকে বাজারের ভেতরের স্রোত বুঝতে সাহায্য করবে, যা শুধু চার্ট দেখে সবসময় বোঝা যায় না। অধ্যায় 9, ম্যাক্সিমাইজিং ইয়োর প্রফিটস উইথ স্কোরিং। নবম অধ্যায়ে মাইক একটি খুব কার্যকরী কৌশল নিয়ে আসেন, স্কোরিং সিস্টেম। অনেক সময় ট্রেডাররা সুযোগ পায়, কিন্তু বুঝতে পারে না কতটা আত্মবিশ্বাস নিয়ে সেই ট্রেডে প্রবেশ করবে। কেউ হয়তো খুব ছোট পজিশন নেয়, আবার কেউ খুব বড় ঝুঁকি নেয়। এই অসঙ্গতির কারণে ফলাফল ওঠানামা করে। তাই তিনি বলেন, প্রতিটি ট্রেডকে একটি স্কোর দিন। ধরুন, যদি খবর শক্তিশালী হয়, স্টক ইন প্লে থাকে, টেকনিক্যাল লেভেল স্পষ্ট হয়, তাহলে স্কোর দিন 8 বা 9। যদি কেবল মাঝারি মানের সেটআপ হয়, তাহলে স্কোর দিন 5 বা 6। আর যদি দুর্বল হয়, তাহলে সেটি বাদ দিন। এই স্কোর অনুযায়ী আপনি আপনার পজিশন সাইজ ঠিক করবেন। মানে শক্তিশালী ট্রেডে বড় পজিশন নিন, দুর্বল ট্রেডে পজিশন ছোট রাখুন। এতে করে আপনার লাভ বাড়বে আর ক্ষতি সীমিত থাকবে। এখানেই মাইকের বার্তা পরিষ্কার, সব ট্রেড সমান নয়। সঠিকভাবে বেছে নিয়ে ওজন দিলে আপনি আপনার সামগ্রিক ফলাফলকে অনেক উন্নত করতে পারবেন। এই ছিল ওয়ান গুড ট্রেড বইয়ের তৃতীয় অংশের বিস্তারিত আলোচনা। আমরা জানলাম, 1. প্রতিদিন হাজারো স্টকের মধ্যে কেবল কয়েকটি সত্যিকারের সুযোগ তৈরি করে, যেগুলোকে বলে স্টকস ইন প্লে। 2. টেপ রিডিং হল বাজারের ভেতরের নড়াচড়া বোঝার এক অসাধারণ কৌশল। আর 3. স্কোরিং সিস্টেম ব্যবহার করে আমরা শক্তিশালী ট্রেডে আত্মবিশ্বাসের সাথে বড় পদক্ষেপ নিতে পারি আর দুর্বল ট্রেড থেকে দূরে থাকতে পারি। এরপর আমরা বইয়ের চতুর্থ অংশে যাব, যেখানে ট্রেডারের শিক্ষা, মনস্থিতি আর অভিযোজন ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। থাকুন বুক ইনসাইটস বাংলার সাথে। ধন্যবাদ। এবার আমরা আসব ওয়ান গুড ট্রেড বইয়ের শেষ অংশে। এখানে মাইক বেলাফিওরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। ট্রেডারকে কিভাবে শিক্ষা নিতে হবে, সেরা শিক্ষক কারা, মার্কেটের পরিবর্তনের সাথে কিভাবে খাপ খাওয়াতে হবে, আর শেষমেশ সফল ট্রেডারের আসল বৈশিষ্ট্য কী। আগের পর্বে আমরা ওয়ান গুড ট্রেড বইয়ের তৃতীয় অংশ নিয়ে আলোচনা করেছি, যেখানে শিখেছি স্টকস ইন প্লে, টেপ রিডিং আর স্কোরিং সিস্টেম নিয়ে। এখন আমরা এসেছি বইয়ের চূড়ান্ত অংশে, দ্য ট্রেডার্স ব্রেন। এখানে আছে 4টি অধ্যায়: ট্রেডার এডুকেশন, দ্য বেস্ট টিচার, অ্যাডাপ্ট টু দ্য মার্কেটস আর দ্য সাকসেসফুল ট্রেডার। চলুন শুরু করি। অধ্যায় 10, ট্রেডার এডুকেশন। মাইক বলেন, ট্রেডিং হলো একটা পেশা যেটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মতোই শিক্ষা আর প্রশিক্ষণ চাই। অনেকেই ভাবে শুধু কয়েকটা বই পড়লেই বা ইউটিউব ভিডিও দেখলেই ট্রেডার হওয়া যায়। বাস্তবে ট্রেডিং শেখা মানে হলো প্রতিদিন অনুশীলন, মেন্টরশিপ আর রিভিউয়ের মধ্য দিয়ে বেড়ে ওঠা। তিনি ব্যাখ্যা করেন, একজন নতুন ট্রেডারকে আগে ফাউন্ডেশন শিখতে হবে। মার্কেট কিভাবে কাজ করে, অর্ডার ফ্লো কী, টেকনিক্যাল লেভেল কিভাবে খুঁজে বের করতে হবে। তারপর ধাপে ধাপে তাকে বাস্তব ট্রেডিংয়ের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি ভুল থেকে শেখা। মাইক বলেন, ট্রেডিংয়ে ভুল হবেই, কিন্তু ভুলকে যদি শেখার সুযোগ হিসেবে ব্যবহার করেন, তাহলেই আপনি উন্নতি করবেন। অধ্যায় 11, দ্য বেস্ট টিচার। এই অধ্যায়ে মাইক বলেন, ট্রেডিংয়ের সেরা শিক্ষক হলো মার্কেট নিজেই। তিনি বোঝান, কোনো বই, কোনো কোর্স, কোনো প্রশিক্ষক আপনাকে পূর্ণাঙ্গ ট্রেডার বানাতে পারবে না যদি আপনি মার্কেট থেকে শিখতে না চান। মার্কেট প্রতিদিন নতুন কিছু শেখায়, কখন ভলিউম বাড়ে, কখন দাম হঠাৎ উল্টে যায়, কোন খবর কিভাবে প্রভাব ফেলে। কিন্তু মার্কেট থেকে শেখার জন্য শর্ত আছে। আপনাকে বিনম্র হতে হবে, নিজের ভুল স্বীকার করতে হবে। অনেক ট্রেডার অহংকারের কারণে বারবার একই ভুল করে, কিন্তু যিনি প্রতিদিন মার্কেটকে শিক্ষক মনে করেন, তিনি ধীরে ধীরে একজন দক্ষ ট্রেডার হয়ে ওঠেন। অধ্যায় 12, অ্যাডাপ্ট টু দ্য মার্কেটস। 12 নম্বর অধ্যায়ে লেখক একটি খুবই বাস্তব শিক্ষা দেন। মার্কেট সব সময় পরিবর্তনশীল। এক সময় যে কৌশল কাজ করত, হয়তো কয়েক মাস পর আর কাজ করবে না। মাইক বলেন, সফল ট্রেডাররা কখনো এক জায়গায় আটকে থাকে না, তারা সর্বদা মার্কেটের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়। উদাহরণস্বরূপ, একসময় ছোট স্টকের স্ক্যাল্পিং খুব লাভজনক ছিল, পরে হয়তো তা কমে গেল। তখন সফল ট্রেডাররা বড় ক্যাপ স্টকে চলে গেল অথবা নতুন ট্রেডিং সেটআপ খুঁজে নিল।
তিনি শেখান একজন ট্রেডারের সবচেয়ে বড় শক্তি হলো তার অ্যাডাপ্টেবিলিটি। যিনি যে মানিয়ে নিতে জানেন তিনি মার্কেটে টিকে থাকেন, আর যিনি শুধু পুরনো পদ্ধতি আঁকড়ে থাকেন তিনি দ্রুত হারিয়ে যান। অধ্যায় 13, দ্য সাকসেসফুল ট্রেডার। শেষ অধ্যায়ে মাইক সংক্ষেপে একটি সফল ট্রেডারের আসল বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন। তিনি বলেন সফল ট্রেডাররা প্রতিদিন নিয়মিত প্রস্তুতি নেয়, ভালো অভ্যাস তৈরি করে, নিজের ভুল স্বীকার করে শেখে, মার্কেটের সাথে খাপ খাইয়ে নেয় আর সবসময় ডিসিপ্লিনকে প্রাধান্য দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সফল ট্রেডাররা কখনো ফলাফলের পেছনে ছোটে না, তারা কেবল প্রসেসে ফোকাস করে। প্রতিবার তারা চেষ্টা করে ওয়ান গুড ট্রেড করার। এই মানসিকতা, এই ডিসিপ্লিনই তাদের দীর্ঘমেয়াদে আলাদা করে তোলে, আর এটাই এই বইয়ের মূল বার্তা। এই ছিল মাইক বেলাফিওরের লেখা ওয়ান গুড ট্রেড বইয়ের চতুর্থ ও শেষ অংশের বিস্তারিত আলোচনা। আমরা শিখলাম ট্রেডিং হলো আজীবনের শিক্ষা, মার্কেটই সেরা শিক্ষক, অ্যাডাপ্টেবিলিটি সফলতার মূল চাবিকাঠি, আর একজন সফল ট্রেডারের আসল শক্তি হলো ডিসিপ্লিন ও প্রসেসের প্রতি একাগ্রতা। এই বইয়ের প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ট্রেডিং শুধু টাকা বানানোর খেলা নয়, বরং এটি আত্মসংযম, শেখার ইচ্ছা আর মানসিক শক্তির পরীক্ষা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলা, আর নতুন বইয়ের ইনসাইট পেতে সাথে থাকুন। দেখা হবে পরের বইতে। বুক ইনসাইটস বান্দা।